শক্তির বিধানে তাহার প্রশংসা করো। তাহার পরাক্রম কার্য সকলে তাহার প্রশংসা করো। তাহার মহিমা তাহার প্রশংসা করো। তুই ধ্বনি সহ তাহার প্রশংসা করো। নেবার ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো। কমল ও নিত্যযোগে তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। সুশাব্দ করতাল যোগে তাহার প্রশংসা করো। উচ্চধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করো। সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। তো এখানে বলছে যে আমরা হাততালি দিয়ে, বাজনা দিয়ে, আমরা সব রকম ভাবে আমরা কি করব? ঈশ্বরের প্রশংসা করতে বলছে, তার মহিমা গাইতে বলছে। তো আমরা আসুন আমরা ঈশ্বরের মহিমা প্রশংসা গাই। আমরা দেখব গান শিখে 55টা গান শিখে আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তে যা কাজ করে আসছে, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে তিনি সাহায্য করেছে। আমাদের যা কিছু দৈনন্দিন জীবনের প্রয়োজন, সেই প্রয়োজন দিয়ে আমাদের সাহায্য করেছে। আর বিশেষ করে ধন্যবাদ দিই যে তিনি আমার পাপের জন্য ক্রুশে বলি হয়েছে, তার মহামূল্য রক্ত দিয়ে তিনি আমাদের সুস্থ করেছে। তাই আজকে আমরা পরিত্রাণ পেয়েছি। তো ঈশ্বরের মহিমাকে আমরা বর্ণনা করতে পারবো, করে শেষ করতে পারবো? পারবো না। প্রভু তোমার মহিমা বর্ণনা করা যায় না। প্রভু তোমার
মনীষা এবং দেবযানীদি কত সুন্দরভাবে ঈশ্বরের এই আরাধনা করল, তাদেরকে কত সুন্দরভাবে ব্যবহার করেছে প্রভু। এইরকমভাবে শুধু আমাদের এই মণ্ডলীর সবাইকেই এক একজন সেই পবিত্র সেই ভাত দাও, যেন আমরাও এক একজন তোমার পক্ষে আমরা এই যে গান জানে গান করবে, যে বাজনা বাজাতে জানে বাজনা করবে। আমি নিজেই আমি এই কর্তালটা বাজাচ্ছিলাম, আমার কি ভালো লাগছে গানের তালে তালে। আমি বলি এত সুন্দর তো আমি বাজাই, হ্যাঁ এত আমি বুঝতে পারতেছি বেশ তাল জ্ঞানটা ভালো হচ্ছে। আমি শুক্র থেকে পাশে আস্তে আস্তে বলি বেশ আমাদের তালটা ঠিক হচ্ছে না। শুক্রেরা বলছে হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদ আমরা পাচ্ছি, ঈশ্বরের ধন্যবাদ দিই। এইভাবে আমরা প্রত্যেককেই ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে চাই। বাবার কাছ থেকে আবার ছিনিয়ে নিতে হবে ঈশ্বরের আশীর্বাদ, যেন বাবার অনুগত হয়ে প্রেমে যত বাবাকে প্রেম করবো। বলছে তোমরা যদি আমাকে থাকো জোহরে, তাহলে আমার বাক্যতে যদি থাকো আমিও তোমাকে থাকবো। কত রকম ভাবে বলছে। আবার যখন 15 অধ্যায় বলছে আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, হ্যাঁ আমার থেকে ফল হবে না, ফল হবে ওই শাখা পোশাখা, মানে তোমাদের মধ্য দিয়ে। আমি কিন্তু মেন কাণ্ড, আর আমি ভিন্ন তোমরা কিছুই করতে পারো। আমরা যেন সেই যিশুতেই থাকি, তিনি কাণ্ড, আমরা তার শাখা পোশাখা হতে চাই। তখন সেই শাখা পোশাখায় প্রচুর পরিমাণে কারণ বিয়ে পবিত্র আত্মা বাস করেছে। ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ বাবার মুখে যে পবিত্র আত্মা এগিয়ে এসছে, ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ এইরকম আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবো যে ঈশ্বরকে দেখা যায়নি, তাকে অনুভব করতে পারবো। ঠিক এই বাতাস গায়ে লাগবে, আরো নানা রকম ভাবে আমরা অনুভব করতে পারি। হ্যাঁ ঠিক বাবা বুঝতে পেরেছে যে এই গৃহে পবিত্র আত্মা নেমেছে। ঈশ্বরের ধন্যবাদ। হ্যাঁ ঈশ্বরকে হাত তালি দিই যে তিনি আমাদের মধ্যে বাস করতে চায় এবং বাস করছে, এসেছে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। সুন্দরভাবে সবাই আমরা বাক্য গান শুনলাম।